জয় হিন্দ। আজকের এই ভিডিওটি প্রত্যেকে, স্টুডেন্ট হোক, আমার সমালোচক হোক, যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই স্কিপ না করে এই ভিডিওটি দেখবে। একটা কথা মনে রাখবে, এক ফুলে সব ঠাকুর সন্তুষ্ট হতে পারে না। আমাকে নিয়ে অনেকের প্রশ্ন যে স্যার এই অমুক, অনেকে তো আমাকে আরো সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বাজে বাজে মন্তব্য করে বসে। এখান থেকে অনেক কিছু শিখেছি এবং শিখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। যে আমার সমালোচক সেও ভালোভাবে দেখবে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের পারপাসে কয়েকটা কথা বলেছিলাম। প্রথম থেকে যদি বর্ণনা দিই, যে দালাল চক্র যখন অ্যাক্টিভ মুডে এসেছিল, ওরা প্রশ্ন নিয়ে অনেক কিছু দিচ্ছি সবাই আমরা জানি, সেখানে আমি প্রোটেস্ট করেছিলাম। আর এই প্রোটেস্ট করার পরিপ্রেক্ষিতে পুলিশই জেরায় আমাকে নিয়ে গিয়েছিল, এবং এসব কথা তো আমি কখনো বলিনি। যে সেই জেরায় কিন্তু আমাকে নিট অ্যান্ড ক্লিয়ারেন্স নিতে হয়েছে। কাদের জন্য করেছিলাম? নিশ্চয়ই যাতে প্রশ্নটা ফার্স্ট না হোক। জেরাটা কি আমাকে করা উচিত ছিল? তাও মেনে নিয়েছি। প্রশ্ন নিয়ে, বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রথম থেকে আমি একটা কথা বলেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিআরবি বোর্ড এবার সব থেকে বেস্ট এক্সাম কন্ডাক্ট করেছে। তার রিজনটা কি? প্রশ্নের গুণগত মান ছিল হাই। এমন প্রশ্ন কনস্টেবল লেভেলে আসে না, আর এমন প্রশ্নকে নিয়ে এসেছে, আমি অবশ্যই আমার দিক থেকে সাধুবাদ জানাই। কিন্তু সমস্যা কোথায় ঘটে গিয়েছিল? যখন পিআরবি বোর্ড অ্যান্সার কি প্রকাশ করেছে, সেখানে কয়েকটা প্রশ্ন দেখার সাথে সাথে আমার মনে হয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার কোনো রিজন বশত পিআরবি বোর্ডের হয়তো ভুল হতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে তোমরা ইমেল করো, এবং অনেকে কেস হাবিজে অনেক কিছু বলেছে। আমি বারবার স্টুডেন্টদেরকে একটাই কথা বলেছি যে না, তোমরা মেল করো, আশা করি পিআরবি বোর্ডের চোখে লাগলে প্রশ্নগুলো ওরা ঠিক করে দেবে। এখন সেই প্রশ্নের পারপাসে অনেকে আমাকে অনেক বাজে বাজে মন্তব্য করেছে। আচ্ছা, একটা কথা প্রত্যেকেই বলো, যদি কোনো প্রশ্ন, ধরো দুটো ছেলের কথা বলছি, কটা ছেলে? দুটো ছেলের কথা বলছি। একজন অ্যান্সার দিয়েছে, যে অ্যান্সারটা দিয়েছে পিআরবি বোর্ড তার অ্যান্সারটা ঠিক দিয়েছে, আর একজন একটা ভুল দিয়েছে। এখন যদি সত্যিকারের সেই প্রশ্নের মধ্যে কোনো রিজন বশত পিআরবির বোর্ডের ওই প্রশ্নটা কোনো কারণবশত ত্রুটিভাবে ওই সঠিক প্রশ্নটা ভুল হয়ে যায়, আর ভুল প্রশ্নটা সঠিক জাজমেন্ট হয়, তাহলে যে সঠিক করেছে তার কি ক্ষতি হবে? তো এবার তুমি বলতে পারবে বা তোমরা কেউ বলতে পারবে, এই দুটো স্টুডেন্টের সাথে আমার কোনো পার্সোনালি শত্রুতা আছে কি? আদৌ কি আমি তাদের চিনি? আমার নিজের স্টুডেন্ট এক্সামে গিয়েছে, তারপরেও যদি তার ভুল প্রশ্ন ঠিক দিয়ে দেয়, সেখানেও আমি কথা বলি। আর হয়তো আমি তো অনেকে চিনি না, তাহলে কারোর সাথে আমার শত্রুতা নেই, তারপরেও আমি সেখানে প্রোটেস্ট করেছি যে এইভাবে চলো। তাহলে হয়তো যেই বোর্ডের কাছে গিয়েছে, হয়তোবা আরো অনেক টিচার এর বিরুদ্ধে গিয়েই কথা বলেছে। রেজাল্ট কি হলো? অ্যান্সার কি পাবলিশ হলো, রিভিশন অ্যান্সার কি। যে কটা প্রশ্নকে টার্গেট করেছিলাম, একটা প্রশ্ন বাদে বাদ বাকি সব প্রশ্নকে পিআরবি বোর্ড একবার যথাযথ দিয়েছে। এবং আমি একটু দেখে আসি। দেখো, 70 নম্বর প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছে, স্যার এখানে এই প্রশ্নের প্রকৃতিতে, এই প্রশ্নে আমার এতে একটাই ফটো ছিল, সেই হিসাব করে আমি এর যে অ্যান্সার দিয়েছিলাম, সেই অ্যান্সার কির সাথে মিলছে না। তা আমি কি মেল করতে পারি? আমি বলেছি দেখো, এটা তো অফলাইন এক্সাম হচ্ছে, এখন অফলাইন এক্সামে প্রিন্টিং মিস্টেক হতে পারে। এখন তোমার ব্যাড লাগে এই প্রশ্নটার এখানে ডবল ডটে যায় সিঙ্গেল ডট শো হয়েছে, তুমি সেই হিসেবে অ্যান্সার করেছো, তোমার অ্যান্সার সঠিক। এখন পিআরবি বোর্ডের কাছে তুমি মেল করার পরে যদি পিআরবি বোর্ড এটাকে অ্যাকসেপ্ট মনে করে, তাহলে চেঞ্জ হবে, না হলে এটা কিছু করার নেই। এটা সম্পূর্ণ পিআরবি বোর্ডের কাছে। পিআরবি বোর্ড কি ডিসিশন নিয়েছে? অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড। যদি প্রত্যেককে নাম্বার দেওয়া হবে, যদি কেউ এ প্রশ্ন টাচও না করে তাকেও নাম্বার দিয়ে দেবে। অবশ্যই
সাধুবাদ। এ প্রশ্নে যে ডিসিশন নিয়েছে একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে পিআরবি বোর্ড, কারণ প্রিন্টিং মিস্টেক ডাইটের সাথে সাথে নিয়েছে। চলো, এই যে প্রশ্ন নিচের বর্ণগুলির সিরিজ সাজালে কি হবে, এই প্রশ্নটা আমি বলেছিলাম পিআরবি বোর্ড, আমি সেই ভিডিওতে চলে যাবে, দেখবে যে আমি বলেছিলাম 1,00,000% পিআরবি বোর্ড রাইট করেছে আর এই প্রশ্নের অ্যান্সার এ হবে। তোমরা কি বাজারে বিভিন্ন রকম চালু বই পড়ো, আর না হলে বিভিন্ন চালু মাস্টারের কাছে হয়তো তোমরা ক্লাস করো বা শিখেছো, আমি সেসব নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস বলো, যারা এসএসসি সিজিএল বা ইউপিএসসি করে হামলা, এখানে কি কোথাও তুমি সিজিএল এর অ্যান্সার কি দেখাতে পারছো? কোন একটা বইয়ের প্রশ্নের মার্কিং, সে বইতে দেখাচ্ছে লেখা আছে এসএসসি সিজিএল 2014, তুমি এটা দেখাচ্ছ, কিন্তু সিজিএল এর কি অরিজিনাল অ্যান্সার কপি এটা না, কিন্তু না, তুমি সঠিক অ্যান্সার কি দেখাও। এবার এই প্রশ্নটা নিয়ে আমি কি অ্যানালিসিস করে দিয়েছিলাম, সবথেকে প্রথমে অ্যানালিসিস করেছিলাম প্রথম থেকে এ থেকে এফ 6টা, জেড থেকে ইউ 6টা, তাহলে 6 ফার্স্ট স্টেপ। এ থেকে ই পর্যন্ত এবার কটা, 5টা, দেখো প্রথম 6টার থেকে 1 কমেছে, জেড থেকে ইউ পর্যন্ত সেই 6টা আছে, পরেরটা এখনো স্থির আছে, তার মানে একটা ঘর সামনে পোর্শনটা 1 কমেছে, এটা রিজনিং লজিক। তারপরে এ থেকে ডি ই পর্যন্ত 5টায় আছে, এবার জেড থেকে ভি পর্যন্ত একটা, এবার যদি সেকেন্ড ঘরকে কমিয়ে দাও তাহলে 5 হলো, তাহলে এর পরের ঘর কে শুরু করবে, 4 এই ফরম্যাট, আর 4 শুরু হতে গেলে প্রথম স্টার্টিং এ হয়। এই জন্য আমি যখনই অ্যানালিসিস করেছিলাম আমি বলে দিয়েছিলাম এই প্রশ্ন পিআরপি বোর্ড এই লজিককে মেনটেন করবে, আর এই লজিক মেনটেন করলে এই প্রশ্ন 100% এ রাইট। অনেক বইতে এর ভুল ভ্রান্তি হাবিজাবি লিখে রেখেছে, বই গাদা তো পৃথিবীতে, বিশেষ করে তুমি কলেজ স্ট্রিট যেখানে যাও না কেন, লেখকের শেষ নেই আর ভুল লেখারও শেষ নেই। অনেক প্রচুর রাইটার আছে, যে সব রাইটারে তোমার ভুল অজস্র দেখাতে পারি, তাহলে তুমি বইয়ের রাইটারের কিন্তু সঠিক লজিককে অ্যাকসেপ্ট করতে পারছো না। অনেকে আমাকে প্রশ্ন করছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, হ্যাঁ অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি কি পাস, কেউ জিজ্ঞাসা করলে এইচএস পাস, অনলি ফর সায়েন্স নিয়ে এইচএস পাস করেছি, আর এর বেশি আমি ডিগ্রি করিনি, আর আমি চাকরি পাইনি, আর আমি কোনো পরীক্ষায় বসিনি, আরআরবি এনটিপিসি এক্সামে গিয়েছিলাম, হয়তো ওই কারোর কাছে ডিগ্রি হাওলাত করে নিয়ে, কারণ এইচএস পাস তো 5টা লেভেলে ক্র্যাক করে দেখিয়েছিলাম। এবং যারা আমার এই ফেসটা দেখতে পাচ্ছ তারা এটাও জানো যে আমাকে লেভেল 6 এক্সামে 30 মিনিটের মতন এক্সাম দেওয়া হয়নি, তার কারণ বিহারে পাটলিপুত্রে পড়েছিল, আর যারা সেই ঘরে ছিল তারা রিজনটা জানে যে একটা বাথরুমে যাওয়া নিয়ে তারা আমার সাথে কতটা বাজে বিহেভ করেছিল, তারাই আমাকে পাঠালো, আর তারপরে আমাকে আধা ঘন্টা এক্সামে যেতে দেয়নি। ওই জন্য যারা আমার লেভেল নিয়ে প্রশ্ন করো না, আগে নিজের লেভেলকে ঠিক করো। আমি কি পাস, এইচএস, অল্প বিদ্যা আছে, কিন্তু তুমি যদি বলো এই যে প্রশ্ন 25 নম্বর, এখানে তো বলেছিলাম 1,00,000% এই প্রশ্ন কি অ্যান্সার দিয়েছিল কা এর ঠিক হবে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তাহলে লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছিলাম, তোমরা এসএসসি সিজিএল দেওয়া আছে, সিজিএল কোথায়, কোন একটা বইয়ের পৃষ্ঠায়, ওটা সিজিএল এর অ্যান্সার কি হয় না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা ঠিক আছে, আমি অল্প জানি, কিন্তু যারা বেশি জানে কোন কনসেপ্টে হতে পারে যে ভ্রমণকারী ট্রেন আর বাস, ট্রেনে মালপত্র যায় না, ট্রেনে সব যায় দেখা আছে কি যাত্রী, আর প্রত্যেক যাত্রী ভ্রমণকারী, নিজের মেন্টালিটি ঠিক নেই, জ্ঞান শেখাতে হবে। এসএসসি সিজিএল 2014-তে এক বইয়ের পৃষ্ঠায় আছে, তাই অ্যান্সার কি এটাকে বলে না, এসএসসি বোর্ড যেটাকে অ্যান্সার পাঠিয়েছে অ্যান্সার হিসেবে ঠিক তেমন সেটাই বলে অ্যান্সার কি, আর সেই অ্যান্সার কিতে তুমি দেখাও, দেখিয়ে যাও পিআরবি বোর্ডের কাছে। কিন্তু আমার মনে হয়েছিল দৃঢ় বিশ্বাসের সাথে যে এর কনসেপ্ট ভুল হয়ে যাচ্ছে, আর এ নিয়ে আমি ব্যাপক বড় একটা ভিডিও বানিয়েছিলাম যে এর কনসেপ্ট ভুল হয়ে যাচ্ছে, আশা করি পিআরবি বোর্ড ঠিক করে দেবে, এবং ঠিক করে দিয়েছে, কারণ এই যে অ্যান্সার, এই অ্যান্সার কোনো অ্যাঙ্গেলেই হয় না,
কিন্তু তোমরা যে না আমি ওই অ্যান্সার করেছি, আচ্ছা বাবা যে অ্যান্সার করেছো তোমাকে আমি চিনি? যে অ্যান্সার করিনি তার, যে এই অ্যান্সার করে ভুল করে দিয়েছে তাকেও কি আমি চিনি? কিন্তু আমার মনে হয়েছে এটা সঠিক। রিজনিং লজিকে চলে, কিসে চলে? লজিকে চলে, কোনো বইয়ের পৃষ্ঠায় চলে না, কোনো বইয়ের পৃষ্ঠায় চলে না, এর লজিকে চলে। এই জন্য এর লজিক অত সহজ না ভুল প্রমাণ করা। আমার মনে হলো যে কেউ বর্তমানে যে কেউ চাকরি ফিল্ডের জন্য পড়ে, তুমি যেখানে স্টাডি করো তোমাকে যে শিখিয়েছে, যদি কোনো টিচার শেখায় কিংবা কোনো বই শেখায় তোমাকে ভুল শিখিয়েছে, তুমি সেই ভুলটা শিখেছো, তাহলে এর জন্য তুমি বোর্ডকে বা যারা সঠিক পন্থা শেখায় তাদেরকে দোষারোপ করতে এসো না, তাদেরকে শিক্ষার বয়ান শুনতে এসো। আমি এইচএস পাস, বিশেষ করে কয়েকটা মুসলিম ছেলে আমাকে জিজ্ঞাসা হচ্ছে যে অল্প বিদ্যা, তারপরে অনেক বাজে বাজে মন্তব্য, এই ওই অমুক তমুক 717। আরে ভাই আমি জানি কম, কিন্তু এই আমার বয়সের সাপেক্ষে আমি 3 গুণ বেশি, 3 থেকে 4 গুণ, মনে রাখবে 3 থেকে 4 গুণ স্টুডেন্ট চাকরি করে। তাই ওয়েস্ট বেঙ্গলে হোক সেন্ট্রালে হোক, এটা মনে রাখবে। আর সেন্ট্রালে আমার পড়াতে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে, তার একটাই রিজন, ওখানে এমন তোমাদের মতন সবাই না, কারণ ওই বলেছি না একটা ফুলে সবটাও সন্তুষ্ট হয় না, তা আমি তো সবার সন্তুষ্ট হতে পারবো না, আমি একজন মানুষ। আমি যখন হতে পারবো না, তাহলে যারা আমাকে ঘৃণা করো করতে থাকো, কিন্তু এমন মন্তব্য করো না যে কথাটা খুব ব্রেনে লেগে যায়। তোমাদের আন্দোলন, তোমরা যা খুশি করো, আমি আমার কি? তোমাদের আন্দোলনের জন্য অলরেডি একবার আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, তারপরেও যে না অন্যায় বলতে না, যে এই প্রশ্ন ভুল মার্কিং হয়েছে এর বিরুদ্ধে। অনেকে দেখি অনেকে ভাবছে যে না আমি পলিটিক্সের মধ্যে ঢুকে গেছি, রাজনীতিকে আমি ঘৃণা করি। আমি সমস্ত রাজনীতির থেকে অ্যাভয়েড করি সমস্ত টিমকে। আমি কিসে ভোট দিই আমি নিজে জানি না, আমি রাজনীতির থেকে অ্যাভয়েড করি। এখানে দেখছি অনেকে আবার রাজনীতির ইস্যু করে আমাকে আঘাত করার কথা বলছে। কেন বাবা? রাজনীতি করতে এসেছি, আমি একজন টিচার, যেটুকু আমার নলেজ আছে, অল্প বিদ্যা তো হ্যাঁ অল্প বিদ্যা, এইচএস পাস, আর সেই বিদ্যার মাধ্যমে আমি জেনেছি যে না এই প্রশ্নের এই সঠিক অ্যান্সার, এই লজিক, তো সেটা বলেছি। এটা অন্যায় বলেছি? তাহলে আমি যদি অন্যায় হবো, পিআরবি বোর্ড এই প্রশ্ন নিয়ে এত মিল হয়েছে, তাহলে প্রশ্নের অ্যান্সার ঘুরাবে কেন? নিশ্চয় সেখানে যে বসে আছে সে ইউপিএসসি ক্র্যাক করা, এটা তো কনফার্ম। তার জ্ঞান তো আমার থেকে অনেক অনেক গুণ বেশি। আর আমার একার কথাই তো চেঞ্জ করেছে তা না, আমি কেউ না, স্টুডেন্ট ফাইটিং করেছে যে না এই লজিকটা পারফেক্ট লজিক ছিল।